হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, iOS 17 খুবই কুল একটি ফিচার হচ্ছে কন্ট্যাক্ট পোস্টার। আজকের এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনি আপনার আইফোনে থাকা সব ধরনের কন্ট্যাক্ট পোস্টার তৈরি করবেন। অ্যাট ফার্স্ট আপনি কন্ট্যাক্ট অপশনে চলে যাবেন। এখানে একবার উপর দিকে আপনার যে ইনফরমেশন রয়েছে বা আপনার যে নাম রয়েছে সেখানে চলে যাবেন। এরপর এখানে দেখেন কন্ট্যাক্ট ফটো অ্যান্ড পোস্টার যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এরকম একটি পেজ আসবে, শেয়ার ইউর নেম অ্যান্ড ফটো উইথ ফ্রেন্ডস, এবং এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এবং এরপর দেখেন এখানে আপনার নাম রয়েছে, আপনি চাইলে এখান থেকে আপনার নাম পরিবর্তন করতে পারবেন। এছাড়া নিচের দিকে আপনি অপশন পাবেন, সরাসরি ক্যামেরা দিয়ে ছবি তুলে ছবি অ্যাড করতে পারবেন, ফটোস অ্যালবামে থাকা ছবি অ্যাড করতে পারবেন, আপনি মিমোজির মাধ্যমে আপনার কন্ট্যাক্ট পোস্টার তৈরি করতে পারবেন এবং মনোগ্রামের মাধ্যমে সেটাও করতে পারেন। তো নর্মালি সবারই পছন্দ হচ্ছে আপনার ফটোস অ্যালবামে থাকা যে কোনো স্টিল ছবি দিয়ে তৈরি করা। এজন্য আপনি ফটোস অ্যালবামে চলে যাবেন। এরপর আপনি যে ছবিটা অ্যাড করতে চান আপনার কন্ট্যাক্ট ফটো হিসেবে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপর সেই ছবিটাকে আপনি অ্যাকুরেটভাবে আপনার পছন্দ মতো যেখানে ভালো লাগে, যেভাবে ভালো লাগে আপনি সেট করবেন। সেট করা হয়ে গেলে আপনার যে নাম রয়েছে এটাকে চাইলে আপনি আর একটু স্টাইলিশ করতে পারেন। এজন্য এখানে কয়েক ধরনের ফন্ট রয়েছে। এই ফন্টগুলো যদি আপনার ভালো লাগে, যে ফন্টটা আপনার ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করার পর এই ফন্টের যে আপনার বোল্ড বা মোটা চিকন করতে পারবেন ফন্টটাকে। এছাড়া নিচের দিকে কালার অপশন রয়েছে এবং এখান থেকে আপনি এই ফন্টের জন্য কালার সেট করতে পারবেন। এখানে অগণিত কালার রয়েছে, আপনি আপনার মন মতো যে কোনো কালার সেট করতে পারবেন এবং এই কালারটাও কিন্তু আপনি হালকা বা গাঢ় করতে পারবেন। এছাড়া আপনি যদি এভাবে ডানে সোয়াইপ করেন তাহলে কিন্তু আপনার সেই ছবিটাকেই অনেকগুলো স্টাইলে নিয়ে আসবে। এখানে আপনি যদি কোনো একটি ছবি স্টিল ছবি সেট করেন যার পিছনে ব্যাকগ্রাউন্ড রয়েছে, কোনো একটা প্রাকৃতিক পরিবেশে রয়েছেন, সেটা কিন্তু এখানে রিমুভ হয়ে যাবে। একেবারে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ হিসাবে এখানে সেই ছবিটি ব্যবহার করতে পারেন। সব কিছু ঠিকঠাক থাকলে যে পোস্টারটি আপনার কাছে ভালো লাগে সেই পোস্টারটি আপনি সেট করবেন। এছাড়া নিচের দিকে দেখেন ডেপথ ইফেক্ট রয়েছে। ডেপথ ইফেক্ট বলতে যে আমরা যে লেখার উপরে কিছু একটা অংশ দেখতে পাই, যেমন এই ছবির আইফোন লেখার উপরে দেখেন আমার মাথার চুলগুলো চলে আসছে, একটু ঢেকে গিয়েছে, এটাই হচ্ছে ডেপথ ইফেক্ট। সব কিছু ঠিক হলে উপর দিকে যে ডান পাশে ডান অপশন রয়েছে সেটাতে ক্লিক করে দিবেন। এরপর দেখেন যে আপনার যে পোস্টারটা এটা এমন দেখাবে। যদি আপনার এটা চয়েস হয় তাহলে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখেন কন্ট্যাক্ট ফটো অপশন আসবে। তো এটা যদি আপনি ঠিকঠাক মতো দেখতে না পান তাহলে ক্রপ ক্লিক করবেন, ক্রপে ক্লিক করে সেটাকে আপনি একুরেটভাবে সেট করবেন। এরপর ডানে ক্লিক করে দিবেন। এখানেও কিন্তু আপনি অনেকগুলো স্টাইল দেখতে পাবেন। আপনার কাছে যেই স্টাইলটি ভালো লাগবে আপনি সেটা সিলেক্ট করতে পারবেন। তো এরপর ডানে ক্লিক করে দিবেন আপনার পছন্দ মতো হয়ে গেলে। এরপর এখান থেকে উপরে যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনি দেখেন অপশন রয়েছে নেম অ্যান্ড ফটো শেয়ারিং, এই টগলটি অন করা রয়েছে। এটা যদি অন থাকে তাহলেই কিন্তু যে নেম শেয়ার নামে যে ফিচারটা সেটা ব্যবহার করতে পারবেন। দুইটা আইফোন পাশাপাশি নিলেই আপনার কন্ট্যাক্ট শেয়ার হয়ে যাবে। এটা তো গেল আপনার কন্ট্যাক্ট পোস্টার, এটা হচ্ছে আপনার জন্য, বা আমি যেহেতু এটা তৈরি করছি এটা হচ্ছে আমার। তো এখন আপনি আপনার কন্ট্যাক্ট লিস্টে যে সকল কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এগুলো যদি করতে চান সেমভাবে আপনি এই অপশনে চলে আসবেন এবং এখান থেকে আপনি নতুনভাবে তৈরি করতে পারবেন। এজন্য নিচের দিকে দেখেন ডান পাশে একটু গেলেই ক্রিয়েট নিউ অপশন রয়েছে, আপনাকে জাস্ট এই নিচের দিকে ক্রিয়েট নিউতে ক্লিক করে দিতে হবে। এরপর কিন্তু এই আগের প্রসেসই এখান থেকে ফটোস অ্যালবাম সেট করবেন এবং ফটোস অ্যালবাম থেকে আপনি আপনার যে ছবিটা সেট করতে চান সেই ছবিটা ক্লিক করে দিবেন, সেই ছবিটা চলে আসবে। সেই ছবিটাকে আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন কেমনটা দেখতে চান। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এখান থেকে নামটাও কিন্তু একটু স্টাইলিশ করতে পারেন, একটু মোটা চিকন করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। এখানে তো অনেক কালার রয়েছে, আপনি আপনার মন মতো সব ধরনের কালারই চেক করে দেখতে পারেন। আপনার সেই কালারটাকে একটু হালকা বা গাঢ় এই ধরনের করতে পারেন, মানে ব্লার করতে পারেন। সব কিছু যদি হয়ে যায় তাহলে আপনি এখান থেকে ডান পাশে যে ক্রস অপশন রয়েছে এখানে ক্লিক করে ব্যাক করবেন এবং চাইলে কিন্তু এখান থেকেও আপনি ডেপথ ইফেক্ট সহ আপনার সেই যে ছবিটা এটার কিন্তু অনেকগুলো স্টাইল আপনি এখানে খুঁজে পাবেন। ডান থেকে বামে সোয়াইপ করলেই কিন্তু আপনি একের পর এক এভাবে অনেকগুলো পোস্টার দেখতে পাবেন।
এরপর আপনার ছবিটাকে যদি ডেপথ ইফেক্ট দিতে চান সেটাও দিবেন, তারপর ডানে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাবেন আপনার প্রিভিউ পোস্টার, এখানে আপনি আপনার পোস্টারটা কেমন দেখাবে সেটা দেখাবে। এরপর ওকে হয়ে গেলে আপনার কন্ট্যাক্ট ফটো অপশনে যদি অ্যাকুরেট থাকে তাহলে তো ওকে, না হলে আপনি ক্রোভে ক্লিক করে সেটাও কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। এটা হয়ে গেল আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা যে কোনো কন্ট্যাক্টের হচ্ছে কন্ট্যাক্ট পোস্টার। এখন এই যেমন আমার এখানে ইরা, তো এই ইরা নামক কন্ট্যাক্ট থেকে যদি আমাকে ফোন দেয় তাহলে কিন্তু আমার কন্ট্যাক্ট লিস্টে যেসব যেভাবে আমি সেট করছি ঠিক সেমভাবে যখন কল আসবে পোস্টারটা এভাবেই শো হবে। এক্সাম্পল দেখাচ্ছি, দেখেন আমার এখানে দেখেন কল চলে আসছে এবং এই মুহূর্তে দেখেন আমি যেভাবে সেট করেছিলাম ঠিক সেইভাবেই চলে আসছে। তো এভাবে চাইলে আপনি আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা সবগুলো নাম্বার একে একে সেট করতে পারেন। আর এজন্য অবশ্যই আপনার যে কন্ট্যাক্ট লিস্ট মানে আপনার যে কন্ট্যাক্ট পোস্টার রয়েছে এটা সেট করতে হবে যদি আপনি কারোর সাথে শেয়ার করতে চান। এবং শেয়ার করার ক্ষেত্রে অবশ্যই আপনি যদি অন্য কোনো iOS ভার্সনে করেন তাহলে কিন্তু সাপোর্ট করবে না। যার সাথে সাপোর্ট করবেন দুইটা ডিভাইসেই কিন্তু iOS 17 হতে হবে, তাহলেই কিন্তু আপনি কন্ট্যাক্ট পোস্টার শেয়ার করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।